কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় নাটকীয় মোড়। একদিন আগেও মামলা তুলে নেওয়ার ইঙ্গিত দেওয়া সেই নারী এবার জানালেন তিনি মামলা চালিয়ে যাবেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। সোমবার বিকেলে কুমিল্লায় সাংবাদিকদের সামনে এই অবস্থান স্পষ্ট করেন ভুক্তভোগী নারী। তার দাবি, স্থানীয় কিছু ব্যক্তি বিশেষ করে আবুল কালাম ও মুকুল তাকে বলেছিলেন মামলা তুলে নিলে এলাকায় শান্তি থাকবে, নইলে আসামিরা জামিনে বের হয়ে তাদের জন্য বিপদ তৈরি করতে পারে। তাদের প্ররোচনায় বিভ্রান্ত হয়ে তিনি মামলা তুলে নেওয়ার কথা বলেছিলেন। তবে এখন তিনি জানাচ্ছেন তাকে ভুল বোঝানো হয়েছিল। এখন তিনি আর কোনো ছাড় দিতে চান না। উল্লেখ্য, ধর্ষণের শিকার এই নারীর স্বামী প্রবাসে, আর তিনি 2 সন্তানের জননী। ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচর পাঁচকিত্তা এলাকায়। এরপর সেই ভয়ঙ্কর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ফেসবুকে ভাইরাল ভিডিও দেখে নড়েচড়ে বসে প্রশাসন। গত শুক্রবার ধর্ষণের মূল অভিযুক্ত ফজর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন নারীটি। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে। মূল অভিযুক্ত ফজর আলী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছাড়পত্র পেলেই তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ আলী সুমন, রমজান, আরিফ ও অনিক। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে। এই মামলায় নাম উল্লেখ করা হয়েছে 4 জনের। পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরো 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। মুরাদনগর থানার ওসি জানান, ছাত্রলীগ নেতা সুমন সহ 4 আসামির 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অপরদিকে মূল অভিযুক্ত ফজরের বিরুদ্ধে ধর্ষণ মামলার কার্যক্রমও চলছে।